নমস্কার, আমরা সিএলএফ কাট অফ এন্ট্রি করেছি। এখন আমরা লায়াবিলিটি পর্যন্ত এন্ট্রি করে নিয়েছি। এবার ইনকাম এন্ট্রি করব। প্রথমে ইনকামিং ট্যাবে ক্লিক করব। সেখানে অ্যাডমিশন ফিস, গ্র্যান্ট, ভিজিএফ ফান্ড এই ধরনের কিছু আছে। ভিজিএফ ফান্ড যদি আমরা পাই সেটা এখানে এন্ট্রি করব। গ্র্যান্ট এন্ট্রি করব, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট এন্ট্রি করব, ইন্টারেস্ট রিসিভ অন এফডি যদি পাই তাহলে এন্ট্রি করব। ইন্টারেস্ট রিসিভ ফ্রম আদার্স, ব্যাংক থেকে কিছু ইন্টারেস্ট পেলে সেটা এখানে এন্ট্রি করব। ইন্টারেস্ট রিসিভ ফ্রম সিবিও, আমরা যদি সিবিও থেকে কোনো ইন্টারেস্ট পাই তাহলে সেটা এন্ট্রি করব। এইভাবে মেম্বারশিপ ফিস, আদার ইনকাম, পেনাল্টি ফ্রম সিবিও, রেন্ট রিসিভ, সেলস ইনভেন্টারি, সেলস সার্ভিস এগুলো এন্ট্রি করব। স্টার্ট আপ ফান্ড রেকারিং এটা এন্ট্রি করব। স্টার্ট আপ ফান্ড রেকারিং বলতে আমরা আমরা একটা স্টার্ট আপ ফান্ড পেয়েছি, সেটা ক্যাপিটাল হিসাবে পেয়েছিলাম। আর এখানে স্টার্ট আপ ফান্ড রেকারিং আছে। স্টার্ট আপ ফান্ড রেকারিংয়ের মানে আপনার কাছে কিছু অ্যামাউন্ট এসেছে, ওটা আপনি কোনো কিছু ঋণ বা অন্য কিছুতে ইউজ করেছেন, ওটা আপনার ইনকাম এক্সপেন্ডিচার এখানে হয়। ইনকামে স্টার্ট আপ ফান্ড রেকারিং দিয়েছে, আর ইকুইটিতে স্টার্ট আপ ফান্ড ক্যাপিটাল দেওয়া আছে, কারণ ওটা ইকুইটি হয়। এইভাবে আমরা পুরো ইনকামটা এন্ট্রি করে নেব। চলুন এবার আমরা অ্যাডমিশন ফিস একটা এন্ট্রি করে দিই। অ্যাডমিশন ফিস আমরা এসএইচজি থেকেও পাই, ভিও থেকেও পাই। যদি আমরা চলুন একটা ভিওতে এন্ট্রি করা দেখে নেব। ভিওতে আমরা একটা ভিও নাম দিলাম, একটা অ্যামাউন্ট দিলাম, একটা সাপোজ 200 টাকা একটা অ্যামাউন্ট দিলাম, দিয়ে টিক মার্কে ক্লিক করলাম, করে সেভ করলাম। করে সাবমিট করলাম, করলে সামারিতে ওটা আপনি দেখতে পাবেন। এইভাবে সব এসএইচজি বা ভিও থেকে যা পাবো সেটা করে নেব। এরপর আমরা আরেকবার আদার ইনকাম রিসিভ অপশানটা দেখিয়ে দেব। আদার ইনকাম রিসিভড বলতে ওখানে আমরা ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পাই সেটা বসাবো, সেখানে অ্যামাউন্টটা বসাবো। সাপোজ একটা অ্যামাউন্ট বসালাম এবং রিমার্কসে লিখে দেবো ব্যাংক। তারপরে টিক মার্কে ক্লিক করব, করে সেভ করব। সামারিতে এসে যাবে। ধন্যবাদ। এইভাবেই আমরা ইনকাম এন্ট্রি করব।